সন্তানের বাৎসল্য প্রেম থেকে দূরে সরে গেলেন, আপনি যথার্থ সুখী নন। এজন্য ব্যালেন্স করে চলাটা জীবনে খুবই দরকার। যারা ব্যালেন্স করে চলতে পারে না তারা সুখী নয়। যারা ব্যালেন্স করতে পারে না তাদের দুঃখ অবিরত ধারায় আসে। এই জীবন প্রাপ্তি আমি খাবো দাবো শুভ ফুর্তি করব এই জন্য নয়। প্রতীক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। বহু জন্মের সুকৃতির কারণে আমরা এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছি। এটা এক দিনের জন্য নয়, কিংবা এটা এক জীবনে আমরা প্রাপ্ত হই, বহু জন্মের সুকৃতির কারণে পেয়েছি। আর যদি এই ভারত ভূমিতে জন্ম হয় তাহলে তো আরো সুকৃতির অধিকারী আমরা, কারণ এই ভূমি পবিত্র। স্বয়ং ভগবান এই ভূমিতে চরণ রেখে ভূমিকে পবিত্র করেছেন। ভগবানের পার্শ্বদের চরণ অভিষিক্ত এই ধূলিকণা, পুত পবিত্র এই ধূলিকণা। বহু জন্মের সৌভাগ্যের কারণে মনুষ্য জন্ম আমরা প্রাপ্ত হয়েছি। কৃষ্ণ ভজন করার জন্যই এই মনুষ্য জীবন প্রাপ্তি। কিন্তু আমরা এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তিটাকে প্রাধান্য দিলাম, যে কারণে মনুষ্য জীবন পেলাম, তা থেকে সরে গেলাম। মন রে কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো, কিন্তু মানুষের গুণাবলী আমাদের নেই। হুঁশ জ্ঞান নেই, আমাদের বিবেক বর্জিত হয়ে গেছে। এই মনুষ্য জীবন একটা সুযোগ। এই জন্মেই গোবিন্দ আরাধনা করা যায় যথাযথভাবে, আর কোন জন্মে সেটি সম্ভব নয়। এই জন্য এই জীবনটিকে হেলায় কাটানো সম্ভব নয়। আপনি মানুষ জীবন ব্যতীত আর কোন জন্মে এত চমৎকার ভাবে আপনার মনের কথা প্রার্থনা গোবিন্দের চরণে নিবেদন করতে পারেননি। না পেরেছেন? কোন পশু পাখি কীট পতঙ্গের দ্বারা সম্ভব? এই মানুষ জন্মেই রন্ধন করে ভগবানকে নিবেদন করা যায়, প্রসাদ পাওয়ার সুযোগ হয়, হাতে তালি দিয়ে কীর্তন করার সুযোগ আছে, একটু নৃত্য করার সুযোগ আছে। এই অঙ্গ প্রত্যঙ্গকে গোবিন্দের সেবায় লাগানোর সুযোগ আছে একমাত্র মানুষ জীবনে। অন্য কোন জীবনে ভগবান হুঁশ জ্ঞান দেন নাই, মানুষ জীবনে দিয়েছেন। কাজে এই জীবনটা অত্যন্ত দুর্লভ। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। অত্যন্ত দুর্লভ এই জীবন, সুলভই পেয়েছি আমরা কৃষ্ণ ভজনের জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। এজন্যই কবি বলছেন, আমারই না যেন করি প্রচার আমার আপন কাজে। নিজের কার্য সম্পাদন করে খাবো দাবো শুভ, এজন্য তুমি এই জীবন প্রাপ্ত হও নাই। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। যে অহংকারের বশবর্তী হয়ে আমি এই সকল কার্য আমিত্বের আহাজারিতে করছি, চোখের জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, পরিষ্কার করো প্রভু। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে দীক্ষা প্রাপ্ত হয়ে কৃষ্ণ ভজন করার কৃপা প্রদান করো।
দীক্ষিত ব্যক্তি যদি 3 বেলা আহ্নিক মিস করে কোনোদিন 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করবে। কিন্তু পরীক্ষিত মহারাজকে দেখলাম 7 দিনের মাঝে একদিনও তিনি আহ্নিক মন্ত্র করেননি। তিনি কি শুকদেব গোস্বামী পাদকে বলেছিলেন যে কৃপা করে একটু কথার বিশ্রাম টানুন, আমি সন্ধ্যা আহ্নিক করে নেই? আছে কি ভাগবতে? কিংবা সন্ধ্যা আরতির সময় কি বলেছিলেন একটু কথার বিশ্রাম টানুন, আমি আরতি করে আসি? তাহলে কি পরীক্ষিতের পাপ হয়েছিল? হয়নি। বরং পাঠ অন্তে পরীক্ষিত মহারাজের জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল তাকে নেয়ার জন্য। কারণটা কি? তার কারণ ভাগবতের কথা যখন শুরু হয়ে যাবে সকল কার্য গৌণ হয়ে যাবে। আপনি ভাগবত শ্রবণ করছেন, মনে করুন তখন সন্ধ্যা গণিয়ে এসেছে, আপনি যদি দৌড় শুরু করেন সন্ধ্যাবাতি দেওয়ার জন্য ভাগবতকে অবহেলা করে, তাহলে আপনার অপরাধ হবে ভাগবতের চরণে। এই দিন আপনার গৃহে সন্ধ্যাবাতি দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ আপনি ভাগবতের আসরে আছেন। আর ভাগবতের সঙ্গে আছেন, আপনি ভগবানের সঙ্গে আছেন। ভগবান ভাগবতের মাঝেই প্রবেশ করেছেন। লীলা সংবরণের পূর্বে উদ্ধবকে বলে গিয়েছেন আমি ভাগবতে অবস্থান করব। আপনি হরিনাম কীর্তন শ্রবণ করতে গেলেন, আপনি সন্ধ্যাবেলা চলে যাচ্ছেন সন্ধ্যাবাতি দেয়ার অজুহাত দেখিয়ে। 64 প্রকার ভক্তি অঙ্গের মাঝে শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠ। শ্রবণটাই শ্রেষ্ঠ অঙ্গ। শ্রবণের মাধ্যমেই চিত্ত পরিষ্কার হয়, শ্রবণের মাধ্যমেই চেতনা জাগ্রত হয়। এজন্য আমি সব জায়গায় অনুরোধ রাখি ভাগবতের কথাটাকে একাগ্র চিত্তে আপনারা শ্রবণ করুন। ভাগবতের পাঠের সংখ্যা বাড়ান। যত বেশি ভাগবত পাঠ হবে সমাজে তত পরিবর্তন হবে। আমি নাম কীর্তনের বিরোধী নই, হরিনামের বিরোধী কেউ সনাতনী হিন্দু নয়। কারণ নাম যজ্ঞ চৈতন্য মহাপ্রভু শ্রেষ্ঠ অধিকার দিলেন, শ্রেষ্ঠ যজ্ঞ বলে জগৎকে জানিয়ে গেলেন। কিন্তু এই যে 16 নাম 32 অক্ষর আপনি শুনছেন, এর মহিমা কি, এর তত্ত্ব কি আপনি যদি না জানেন, তাহলে কতটা পরিবর্তন আপনি নিজেকে করতে পারবেন? আর যেভাবে নাম কীর্তন কলিযুগে করা হচ্ছে, পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে কথাটা বলছি, অপরাধ নেবেন না। বাঁশিতে আধুনিক গানের সুর না দিলেই কি নয়? আমাদের কি মহাজনীর পদের সংখ্যা অভাব নাকি? বাঁশিতে শেষের 15-20 মিনিট আধুনিক ছায়াছবির গানের সুর না দিলেই কি নয়? এটাও এক প্রকার নাম অপরাধ বলে গণ্য। আজকাল কীর্তনের মঞ্চটাকে বিশেষ করে ভারতে দেখবেন যাত্রার মঞ্চ বানিয়ে ফেলছে ওরা। নাম কীর্তনের যজ্ঞে শ্রীবাস অঙ্গনে নাগিন নাগিন ডান্স দেয়া হয়, পুষ্পা পুষ্পা ডান্স দেয়া হয় হরিনাম করে করে। যাদের মুখ থেকে হরিনাম শুনছি আমরা, তারাও বিশুদ্ধ নয়। এই যে 24 প্রহর ব্যাপী নাম যজ্ঞ হবে, কত প্রহর? 24 প্রহর তো এখানে। তারপর অষ্টকালীন লীলা সংকীর্তন। কীর্তন চলাকালীন সময়ে গ্রামের কেউ মাছ মাংস খাবে? কারণ কি? যজ্ঞ হচ্ছে গ্রামের মঙ্গলের জন্য। কিন্তু যাদের মুখ থেকে হরিনাম শুনবো, অনেক কীর্তনিয়ারা সকালবেলা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে সে কীর্তনে উঠছে। রহিম চাচার দোকানে গিয়ে শুকটান, এখন আর রহিম চাচার দোকানে যেতে হয় না, আমাদের স্বজাতিদেরই দোকান আছে কীর্তনের পাশে। একটা শুকটান দিয়ে মুখটা না ধুয়ে সেই কীর্তনে উঠছে। আমি আয়োজনকারী ভক্ত, আমি এই কয়েকটা দিন সংযম,
আর আমি যার মুখ থেকে কীর্তন শুনবো তার মুখটাই শুদ্ধ না, তাহলে তার মুখ থেকে কীর্তন শুনে আমার কি পরিবর্তন হবে? এরকম অসদাচারী, বেবিচারী, কদাচারীদের মুখ থেকে কীর্তন শুনে সমাজের কি পরিবর্তন হবে? এজন্য লক্ষ টাকা খরচ করছি বটে, জীবের কোনো মঙ্গল হচ্ছে না। শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করলে হবে না। আমি সর্বপ্রথমই বলছি, ধর্ম আপনার আমার মন গড়া আইন নয়। ভগবান যে বিধান দিয়েছেন এটিকে ভাইলেট করলে হবে না। এটি ভাইলেট করলে ধর্ম কখনো কল্যাণ বয়ে আনবে না। আপনি অল্প সময়ই ধর্ম যাজন করুন, কিন্তু শাস্ত্রের নিয়মে করুন। নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 40 নং শ্লোক। ভগবান বলছেন, ভক্তি যুগের অনুশীলনটা কখনো বিনষ্ট হয় না। কেউ যদি অল্প অনুষ্ঠানও করে, অল্প সময়ের জন্যও যদি কেউ ধর্ম প্রতিপালন করে, তাহলেও তার সংসারের ভয়, আসা যাওয়ার ভয় দূর হবে। কিন্তু শ্রদ্ধাহীন হয়ে যদি অনন্তকাল ধর্ম পালন করে, শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করে যদি কেউ অনন্তকাল ধর্ম পালন করে, ওই ধর্ম দ্বারা জীবের কখনো মুক্তি সাধন সম্ভব নয়, মুক্তির পথে যাওয়া সম্ভব নয়। এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া আবশ্যক, নতুবা পরিবর্তন সম্ভব নয়। ভাগবতটাকে গুরুত্ব দিন। এই ভোলা জেলায় গত বছর আমি 57 দিন প্রবচন করেছি। ভাবা যায়, 57 দিন। নোয়াখালীর রাম ঠাকুর একটি মন্দির আছে মাইজদি, প্রথম তারিখে 5 দিনের প্রবচনে গেলাম। কমিটি বলছে, আপনি যেভাবে পাঠ করেন এই 4-5 দিনে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। পরের বছর 12 দিন, এর পরের বছর 32 দিন এক মন্দিরে পাঠ করলাম। এক একজন ব্যবসায়ী একদিন পাঠের খরচ নিয়ে গেছে। হাজার হাজার ভক্ত। 8টা বাজার আগেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে এসেছে। এক প্রিন্সিপাল প্রথম 3 দিন চেয়ারে বসেই পাঠ শুনেছিল। আমি তো জানতাম না উনি প্রিন্সিপাল। উনি একদিন এসে আমায় প্রণাম দিয়ে বলছেন, বাবা, আমার যখন প্রমোশন হলো অধ্যক্ষতে, আমি ভেবেছিলাম আমার জীবন ধন্য, আর কয়েক বছর পরে অবসরে যাব। কিন্তু আপনার এই প্রবচন 5 দিন শ্রবণের পর আমার মনে হলো আমার জীবনটা ফেইলর। আমার জীবন ফেইল, কিচ্ছু করতে পারিনি জীবনে। প্রথম 3 দিন চেয়ারেই ছিলাম, তারপর ভাবলাম একটু ভক্তের প্রেমালিঙ্গন চরণদুলি পেতে গেলে সামনে গিয়ে বসি। মাটিতে বসলাম, প্রাণটা উতলা হয়ে গেল। বাবারে, আমি আপনার জাগতিক বয়সে, বাবার বয়সী, কিন্তু আমার মন বলছে এই 5 দিন পাঠ শুনে আমি আমার জীবনে কিছুই করতে পারলাম না। ভাগবত মানুষের হৃদয় বৃত্তিটাকে পরিবর্তন করে দেয়। এটা ভাগবতের কথার শক্তি, চেতনা পরিবর্তন করে দেয়। এখানে তো অনেক ব্যবসায়ী আমরা এসেছি। একদিন পাঠের খরচ একজন ব্যবসায়ীকে দেয়া কোনো ব্যাপার না, তার সংসারের মঙ্গলের জন্য একদিন ভাগবত সে উৎসর্গ করতেই পারে। দুজন মিলে প্রসাদ দেওয়া ব্যাপার নয়। এই যে মাতাজি সে প্রসাদের ব্যবস্থা করছে, এটা তার গৃহের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, এটা কোনো ব্যাপার নয়। 7 দিন, 15 দিন, মাস ব্যাপী আমি যে আসবো তা নয়। যারা ভালো আলোচক তাদেরকে এনে কোরআন
যারা শাস্ত্র তত্ত্ববেত্তা, আচরণশীল, শাস্ত্র জানেন যারা, তাদেরকে এনে অন্তত 15 দিন, অন্তত মাস ব্যাপী, বছরে অন্তত 1 মাস পাঠ শ্রবণ করুন। পাঠের সংখ্যাটা বাড়া দরকার। একমাত্র পাঠই পারে মানুষকে পরিবর্তন করতে। এই যে এত মনোযোগ, এত একাগ্র ভাবে শ্রবণ, কীর্তনে কি এমন হয়? হয় মা? চিৎকার চেঁচামেচি, শ্রদ্ধা নেই, একটু নাচ দেখলাম, এলাম, বসলাম, বাচ্চাদেরকে এনে পটিটু খাওয়াচ্ছি, ছানাচুর খাওয়াচ্ছি, জালমুড়ি খাচ্ছি, এইভাবেই তো ধর্ম হয় না। তুমি অল্প সময়ই ধর্ম পালন করো, কিন্তু সেটি শাস্ত্রের নিয়মে পালন করো। নৈব অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভয় দূর করে দেবে, সংসারের ভয়। যদি ভক্তি যুগের অনুশীলন অল্প সময়েও কেউ করে, কিন্তু শাস্ত্রের নিয়মে, সেই ধর্ম প্রতিপালনটা যেন শ্রদ্ধার সঙ্গে হয়। পরীক্ষিত 7 দিন 7 রাত জল গ্রহণ করলেন না, আহার গ্রহণ করলেন না, গুরুদেবের আন্নিক মন্ত্রটাও ধ্যান করলেন না, আরতিও করলেন না, কেবল ভাগবতের কথাকে কায় মনোবাক্যে শ্রবণ করলেন। আমরা পরীক্ষিতের মতো পারবো না, পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, আর শুকদেবের মতো বক্তাও নেই, এটা সম্ভব নয়। কিন্তু আমরা 2 ঘন্টা সময়ের জন্য এসেছি, 2 ঘন্টা তো পারবো। এই 2 ঘন্টা সময় ভুলে যান। আমি প্রথম দিন বলেছিলাম, আজ আবার কথাটা পুনরাবৃত্তি করছি। এই 2 ঘন্টা সময়ের জন্য ভুলে যান আপনি কোনো ব্যবসায়ী নন, আপনি কোনো চাকরিজীবী নন, আপনি কারো স্ত্রী নন, আপনি কারো স্বামী নন, আপনার কোনো সন্তান নেই। এই 2 ঘন্টা সময় আপনি চিন্তা করুন, হে গোবিন্দ, আমি কেবল তোমার আর তুমি কেবল আমার। কেবল এই চিন্তাটা করুন, এই চিন্তা করে ভাগবত শ্রবণ করুন যে কেউ নেই আমার এই জগৎ সংসারে, আমি একা। যেভাবে এসেছিলাম আমি যাবো একা। এই 2 ঘন্টা সময় সব জায়গা থেকে নিজেকে সরিয়ে আনেন, একটু ভাবুন, দেখবেন আপনি কত হালকা হয়ে গেছেন। আপনার কোনো দায়িত্ব নেই। 2 ঘন্টা সময় ভাবুন, আপনার কোনো কর্তব্য নেই, কেউ নেই, আপনার সামনে কেউ নেই, পিছনে কেউ নেই, দায়িত্ব পালনের কেউ নেই, কর্তব্য সম্পাদনের কেউ নেই। আপনি ভাবুন, এই 2 ঘন্টা সময়, গোবিন্দ তোমায় যে কথা দিয়ে এসেছিলাম কিছু তো করতে পারি। এই 2 ঘন্টা সময় শুধু তোমার জন্য, আর কারো জন্য নয়। এই 2 ঘন্টার সময় আপনার জীবনকে ধন্য করে দেবে, ধন্য হয়ে যাবে আপনার জীবন। এই 2 ঘন্টার সময়ে আপনার অ্যাকাউন্টে যে ভক্তি জমা হবে, যে প্রেম জমা হবে, আপনি আপনার 50 বছরেও তা পারবেন না যদি এইভাবে শ্রবণ করতে পারেন। লীলা শ্রবণ করতে করতে আপনি হারিয়ে যান এক অন্য জগতে। দেখবেন কোনো একদিন আপনার এমন হবে, শ্রবণ করতে করতে বৃন্দাবনের লীলা শুনছেন আপনি, কোনো একদিন দেখবেন, আজকের এই কথাটা ভালো করে স্মরণ করে যান, হৃদয়ে মাঝে গেঁথে নিয়ে যান, দেখবেন কোনো একদিন আপনিও যেন লীলা শুনতে শুনতে ভাবছেন আপনি নিজেই বৃন্দাবনে আছেন। এমন হবে দেখবেন, শ্রবণ করতে করতে দেখবেন কখন যে আপনার মনের অজান্তেই 2 নয়ন দিয়ে 2 ফোঁটা জল প্রকাশিত হয়ে গেছে, গোবিন্দের চরণে আপনি দিয়ে দিলেন মনের অজান্তে, আপনি নিজেও জানেন না হৃদয়টা আপনার কি করে যে গলে গেল, আর এই 2 ফোঁটা জল সঙ্গে সঙ্গে গোবিন্দ গ্রহণ করে ফেলবেন। আর কি লাগে জীবনে বাবা? আর কি প্রয়োজন আছে বলুন? এর থেকে তো আর জীবনে বেশি কিছু প্রয়োজন নেই গো। এজন্য আমি যেখানে পাঠে যাই সর্বপ্রথমে আমি পরিবেশটাকে ঠিক করার চেষ্টা করি। আগে আচরণ ঠিক করো, আগে পরিবেশ ঠিক করো, কি করে সাধু সঙ্গে বসতে হয় সেটি আগে ঠিক করো, তারপর 5 মিনিট শোনো,
তারপর আপনি 50 মিনিট শ্রবণ করুন, কিংবা 1 ঘন্টা শ্রবণ করুন, কিংবা 2 মিনিট শ্রবণ করুন, তাতেও জীবন ধন্য হবে। চৈতন্য চরিতামৃত তার প্রমাণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অনন্তকাল নয়, ঘন্টার পর ঘন্টা নয়, মাত্র লভ পরিমাণ সময়ও যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, তাহলেও তার জীবন ধন্য হয়ে যায়, ধন্য হয়ে যায় তার জীবন। লভ পরিমাণ সময়। 2টি পরমাণুতে 1 অণু হয়, 3 অণুতে 1 ত্রস রেণু। 3টি ত্রস রেণু অতিক্রম করতে সূর্যের যে সময় নেয়, সূর্যের কিরণে ত্রস রেণু উঠতে দেখা যায়। দেখবেন জানালার ফাঁকে আসা সূর্যের কিরণে ত্রস রেণু উঠতে দেখা যায়। 3টি অণুতে 1টি ত্রস রেণু হয়। এরকম 100টি ত্রস রেণুতে 1 লব হয়। 3 লবে 1 নিমেষ হয়, আর 3 নিমেষে 1 ক্ষণ। 1 ক্ষণ মানে 1.6 সেকেন্ড। বুঝতে পারছেন হিসাবটা? লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সেকেন্ডের থেকেও কম। এইটুকু সময় সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। 3 নিমেষে 1 ক্ষণ, 5 ক্ষণে 1 কাষ্ঠা। 1 কাষ্ঠা মানে 8 সেকেন্ড। 15 কাষ্ঠায় 1 লঘু। 1 লঘু মানে 2 মিনিট। 15 লঘুতে 1 নারী। 1 নারী মানে আগের যে হিসাব 30 মিনিট। 6 নারীতে 1 প্রহর। 1 প্রহর মানে 3 ঘন্টা। আগেরকার সময়ে যখন সেকেন্ড, মিনিট, ঘন্টা, ঘড়ি আবিষ্কৃত হয় নাই, তখনও সনাতন শাস্ত্রে হিসাব রাখার প্রক্রিয়া ছিল। প্রহর, এখনো কিন্তু আমরা প্রহর শব্দটা ব্যবহার করি। দেখবেন অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, আমরা প্রহর শব্দটা ব্যবহার করি। এটা আর্য ঋষিদের গণনা। অষ্টপ্রহরে 1 দিন রাত, অর্থাৎ 24 ঘন্টা। 15 দিনে রাতে 1 পক্ষ হয়, 2 পক্ষে 1 মাস হয়, 6 মাসে 1 অয়ন হয়, 2 অয়নে 1 বছর হয়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই হলো দক্ষিণায়ন। গীতায় দেখবে 2টি অয়ন আছে, উত্তরায়ণ, দক্ষিণায়ন। উত্তর যুগ অয়ন, দক্ষিণ যুগ অয়ন। উত্তরায়ণ, দক্ষিণায়ন। আষাঢ়ের সংক্রান্তিতে দক্ষিণায়ন, আর পৌষের সংক্রান্তিতে উত্তরায়ণ শুরু হয়। সংক্রান্তি, সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে গমনাগমন। সূর্য 1 রাশি থেকে আরেক রাশিতে গমনাগমন করার প্রক্রিয়াই হচ্ছে সংক্রান্তি। ভালো করে বুঝবেন, প্রত্যেক মাসের শেষে একটা সংক্রান্তি হয় না? এই সংক্রান্তিটা কি? সংক্রান্তির দিন কোনোদিন মাছ মাংস খাবে না, কোনোদিন সন্তান ধারণ করবে না, সহবাস করবে না। তাহলে শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে। সূর্যের সঙ্গে মানব শরীরের একটা সম্পর্ক আছে, সূর্যের সঙ্গে। সূর্যের কিরণ যদি শরীরে না পড়ে, তাহলে সেই শরীরে 99.9% ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্যের কিরণের অভাবে শরীর বিনষ্ট হয়ে যায়। সূর্য থেকে কোন ভিটামিন পাই আমরা? ভিটামিন ডি। সূর্যের দ্বারাই সকল কিছু প্রাপ্তি হয়। সূর্যের 2টি অবস্থান,
একটা উত্তরায়ণ আর একটা দক্ষিণায়ন। শাস্ত্রে উত্তরায়ণকে আলুর সময় হিসেবে বিবেচনা করা হয়। এই উত্তরায়ণ হচ্ছে দেবতাদের সময়। যে ব্যক্তি উত্তরায়ণের সময় দিবালুকে শুক্ল পক্ষে জীবন বিসর্জন করেন, অর্থাৎ মৃত্যু হয়, সেই ব্যক্তিকে আর কোনোদিন এই জগৎ সংসারে ফিরে আসতে হয় না। সে গোবিন্দের অহৈতুকী চরণ প্রাপ্ত হন, ধন্য হয়ে যায় তার জীবন। উত্তরায়ণ সংক্রান্তিতে দিবালুকে দিনের বেলা যদি কেউ মারা যায়, কোন দিন গো মা? ওই পৌষ সংক্রান্তির দিন যদি কেউ মরে। তাহলে এবার যেহেতু জেনে গেলাম, আর কদিন পরেই তো পৌষ সংক্রান্তি, কি করবে? দড়ি নিয়ে ফাঁস লেগে ফেলবে একেবারে বৈকুণ্ঠে, নতুবা গলায় কলসি বেঁধে। এরকম করলে হবে? প্রকৃতির নিয়ম অনুযায়ী সংক্রান্তি জ্যোতিষ শাস্ত্রের একটা ক্ষণ। সং শব্দের অর্থ সাজা, আর ক্রান্তি শব্দের অর্থ গমনাগমন। ভিন্ন রূপে ভিন্ন সাজে সংক্রমিত হওয়াকে সংক্রান্তি বলে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে সংক্রান্তি কাকে বলে, রচনামূলক প্রশ্ন, বিস্তৃত ভাবে জানিয়ে দিন, ব্যাখ্যা করুন। তাহলে আমরা এক বাক্যে যদি সংক্রান্তির সংজ্ঞা দেই, ভিন্ন রূপে ভিন্ন সাজে অন্যত্র সংক্রমিত হওয়া, নতুন রূপে নতুন সাজে অন্যত্র সঞ্চার হওয়াকে সংক্রান্তি বলে। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমনাগমনের যে প্রক্রিয়া, তাই হলো সংক্রান্তি। রাশি শব্দটা এসেছে, রাশি কয়টি? রাশি কয়টি গো? 12টি। আগেরকার মানুষ সন্তান জন্ম নিলে তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ লিখে রাখত। তারপর জ্যোতিষীদেরকে দিয়ে জ্যোতিষ শাস্ত্রটা মনে রাখবে, এটা একটা বিজ্ঞান। কিন্তু বর্তমানে অনেক জ্যোতিষী এই যে পাথর বিক্রি করে, এগুলো ধান্দাবাজ। যারা সঠিকভাবে জ্যোতিষ শাস্ত্র পড়াশোনা করেছে, এরকম অনেক আছেন জ্যোতিষী। জ্যোতিষ শাস্ত্রটা একটা বিজ্ঞান। তারা ওই তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ বিচার করে সন্তানের নাম রাখতেন। কিন্তু বর্তমানে সন্তানের নাম রাখতে গুরুদেবকেও আর জিজ্ঞেস করতে হয় না, শাস্ত্রও বিচার করতে হয় না, রাশিও দেখতে হয় না। সন্তানের নাম রাখতে বাংলার সিরিয়ালগুলোই যথেষ্ট। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। সিরিয়ালগুলোই যথেষ্ট নাম রাখতে। সিরিয়ালে নায়িকার নাম রাশি, সবার পুরীর নাম রাশি। পুরী বুঝো? ও শিখে লেগেছো তোমরা? আমরা সিলেটিরাই কয় ফুরি। আচ্ছা, যাই জানো, সিলেটে গিয়ে রেস্টুরেন্টে আবার কইও না ফুরি খাইতাম, এমন খাওয়ানি খাওয়াইবো। সিলেটে কেউ যদি গিয়ে রেস্টুরেন্টে কয় ফুরি দাও, ফুরি খাইতাম, ফুরি তো পিঠা, এমন মাইর আপনাকে দেবে। এটা খুবই খারাপ শব্দ আমাদের অঞ্চলে। ফুরি মানে তো মেয়ে, আমরা এটা খারাপ ভাবে এটাকে বুঝি। সিলেটে যদি কেউ রেস্টুরেন্টে যান ফুরি খাইতাম এটা বলবেন না, তাহলে আপনাকে মেরে হোটেল থেকে বের করবে। তাহলে সিরিয়ালে নায়িকার নাম রাশি, হগলের ফুরির নাম রাশি। সিরিয়াল দেখে দেখে নাম রাখে। বংশ তালিকা দেখো, পিছিয়ে যাও 50-100 বছর, দেখবে আপনার প্রত্যেক পূর্বপুরুষের নাম শাস্ত্রের নামানুসারে হয়তো গিরিধারী, গোবিন্দ, গোপাল, গৌরাঙ্গ, চৈতন্য, মাধব, যাদব,
গোবিন্দ এরকম নাম দেখবেন। আর এখন নাম দেখবে পিন্টু, মন্টু, সেন্টু, কান্টু, ঝন্টু। এই নামে কেউ থাকলে ক্ষমা করবেন। পিন্টু মানে দুইটা পিন, পিন্টু দুইটা পিন। আচ্ছা এই নামের অর্থটা কি? পিন্টু দুইটা পিন, পিন্টু। কোন পিন্টু থাকলে বলবে প্রভু আমার নামটাই পেলে। এটা কি অর্থ বলেন তো? এটা অর্থটা কি? এই নামের অর্থ কি? আমরা তো ব্যাকরণের ছাত্র। যে নামের অর্থ নেই, অর্থবিহীন যদি কেউ নাম রাখে, ভাগবত বলেছেন শব্দের মাঝে দোষ রয়েছে। দোষযুক্ত শব্দ দ্বারা কেউ যদি সম্বোধন করে তাহলে তার, মনে রাখবে, তার অপরাধ হয়, মন্দ ভাগ্য হয়। তাহলে আমরা কি করে বুঝবো কোন শব্দ দোষযুক্ত, কোন শব্দ দোষহীন? বুঝি না বলে আগেরকার সময়ে দেখবে যখন মেয়ে দেখতে আসতো, ছেলে দেখতে আসতো, এখন তো আর দেখা দেখির দরকার নেই। আমার বয়স আর কত, আগেরকার সময় আমরাও ছোটবেলা বউ দেখতে গিয়েছি, ঘুমটা একেবারে নাক পর্যন্ত। মা গো তোমার ঘুমটাটা একটু তুলো। নাম কি মা? শ্রীমতী অমুক, শ্রীযুক্তা অমুক। এগুলো বলতো কি বলতো না? বিবাহের কার্ডে দেখবেন এখনো লেখে শ্রীমান, শ্রীযুক্ত পুরুষের আগে, মেয়ের আগে শ্রীমতী, শ্রীযুক্তা। বলুন তো এগুলো কেন লেখা হয়? বলুন কেন লেখা হয়? হ্যাঁ, আমরা অনেকেই জানি না। নামে যদি কোনো দোষ থাকে, শব্দের মাঝে যদি কোনো দোষ থাকে, শ্রী, শ্রী শব্দের 25টি অর্থ বিদ্যমান। শ্রী শব্দের দ্বারা প্রেমময়ী রাধারানীকে বোঝানো হয়, লক্ষ্মীকে বোঝানো হয়। কোন মেয়ের নামের সঙ্গে যদি দোষ থাকে, শ্রীমতী যখন নামের পূর্বে লাগানো হয় তখন ওই শব্দের দোষ সঙ্গে সঙ্গে কেটে যায়, বিনষ্ট হয়ে যায়। এই জন্য হিন্দুরা নামের পূর্বে শ্রী লেখে, শ্রীযুক্ত লেখে। এখনকার এগুলো আমরা কেউ বুঝি না, জানার চেষ্টা করি না। এখনকার বাপ মারা নাম রাখে গুগল সার্চ করে, সিরিয়াল দেখে। রামায়ণে একটা মন্থরা রামায়ণের পটভূমি পরিবর্তন করে দিয়ে আগুন লাগিয়ে দিল সংসারে। গতকাল এবং এর আগের কাল আমি একটু উত্থাপন করেছিলাম যে কৈকেয়ী কৌশল্যার থেকেও রামকে বেশি ভালোবাসতো। মনে আছে তো কথাটা? রামকে যখন অভিষেক করানো হবে, নিজের ব্যক্তিগত দপ্তর থেকে সে দান করছে, আর গজমতির হারটি কৈকেয়ী নিয়ে যাচ্ছে মন্থরার জন্য, সবচেয়ে দামি হার। ওই মন্থরা তাকে লালন পালন করেছে। কিন্তু তৃতীয় পক্ষের কথা গতকাল বলেছিলাম, সংসার জীবনে তৃতীয় পক্ষকে প্রবেশ করিও না। মন্থরা কৈকেয়ীর কর্ণের মাঝে বিষ ঢেলে দিল। মুহূর্তের মাঝেই কৈকেয়ীর হৃদয় বৃত্তি পরিবর্তন করে দিল। বলছিলাম গতকাল, কথা দিয়ে কথা রাখতে হয়। এমন কথা বলবেন না যে কথা আপনি রাখতে পারবেন না। দশরথ কথা দিয়েছিল কৈকেয়ীকে, কৈকেয়ীর সেবায় মুগ্ধ হয়ে আমি তোমায় 2টি বর দেব। আর কৈকেয়ী বলছিলেন আমি সময় মতো চেয়ে নেব। মনে রাখবে, কি বর দেবে? যিনি গ্রহিতা, তাহার হৃদয়ের কথা না শুনে কখনো তাকে আশ্বাস দেওয়ার কথা শাস্ত্র সমর্থন করে নাই। এটা দশরথের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল, স্ত্রীর প্রতি মোহ। কৈকেয়ীর মোহে পড়ে তিনি এই প্রতিশ্রুতি তাকে দিয়েছিলেন। মন্থরার কথা শুনে কৈকেয়ী সময়ের সদ্ব্যবহার করলো। এক বরে
রামকে বনবাসে 14 বছরের জন্য পাঠাতে হবে, আরেকবারে আমার পুত্রকে রাজ সিংহাসনে বসাতে হবে। একটা মন্ত্রা পরিবারটাকে বিনষ্ট করে দিল। এই মন্ত্রাই মূলত দশরথের মৃত্যুর কারণ। এই মন্ত্রাই কইকেয়ীর কানে বিষ ডালল, আর কইকেয়ী দশরথকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে গেল। আর একটা অভিশাপও ছিল দশরথের, অন্ধ মুনি তাকে অভিসম্পাত দিয়েছিল। অন্ধ মুনির পুত্রের নাম ছিল শ্রবণ। জলান্তে গিয়েছিল শ্রবণ, মৃগ ভেবে শব্দবান দ্বারা দশরথ তার বুকের মাঝে তীর বিদ্ধ করেছিল। অন্ধ মুনি আর তার স্ত্রী অপেক্ষা করছেন, পুত্র শ্রবণ এলে। দশরথ কোলে করে সন্তানটিকে নিয়ে গিয়ে বলছেন, মা আমি রাজা দশরথ। বলছে, মহারাজ আপনি, আমার পুত্র কোথায়? বলছে, আপনার পুত্রকে আমি মৃগ ভেবে তীর বিদ্ধ করে বধ করে ফেলেছি। অন্ধ মুনি বলছেন, একমাত্র পুত্রের নয়ন দ্বারা আমরা এই জগৎকে দর্শন করতাম, সেটিও তুমি কেড়ে নিলে। তুমি কেমন রাজা, তুমি কেমন রাজা? শব্দের গতিবিধি অনুভব করতে না পেরে তীর বিদ্ধ করলে, পুত্রের প্রাণ হরণ করলে। তুমি কি করে প্রজাদের হৃদয়ের শব্দমালাকে তুমি অনুভব করতে পারবে? পুত্রই যেহেতু নাই, আর বেঁচে থাকার অভিলাষ নাই। অন্ধ মুনি দেহত্যাগ করার পূর্বে অভিশাপ দিয়ে গেলেন যে পুত্রের যন্ত্রণা হৃদয়ে মাঝে নিয়ে আমি মৃত্যুর মুখে পতিত হলাম, ওই পুত্র সুখে তোমারও একদিন মৃত্যু হবে। অভিশাপ দিয়ে গেলেন। তখনও দশরথ সন্তান প্রাপ্তই হন নাই। পরবর্তীতে যজ্ঞ করলেন, সন্তান প্রাপ্ত হলেন, পুত্রকে বনে পাঠালেন। কিন্তু রাজা দশরথ বিছানায় পতিত হলেন। ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এত কিছুর পিছনে কে দায়ী? মন্থরা। একটা মন্থরা রামায়ণের পটভূমি পরিবর্তন করলো। কলিযুগে প্রত্যেকটা ঘরে ঘরে মন্থরা। এই সিরিয়াল গুলোই হচ্ছে মন্থরা। দেখেছো? প্রত্যেকটা সিরিয়ালে দেখবে একটা কুটনি বুড়ি আছে। ওরে বাপরে, তুই তোর মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিস, মেয়ের বাড়িতে গিয়ে দেখবে প্রত্যেক সিরিয়ালে তার মা কানে বিষ দিচ্ছে। কি করে শ্বশুর শাশুড়িকে যন্ত্রণা দিতে হয়, কি করে স্বামীকে নিয়ে আলাদা হতে হয়, কি করে সংসার ভাঙতে হয়, দেখবে প্রত্যেকটা সিরিয়ালে। প্রত্যেকটা সিরিয়ালে দেখবে একান্নবর্তী পরিবারকে কি করে নষ্ট করা যায়। প্রত্যেকটা সিরিয়াল গুলোই দেখবে বস্তা পচা একটা কাহিনী এনে নেশায় ডুবিয়ে দিচ্ছে আমাদেরকে। বিনোদন প্রয়োজন আছে, বিনোদন যেন আমাদের নেশা না হয়। মনে রাখবে, বারবার বলে যাচ্ছি, মায়েরা কষ্ট নিও না। সন্ধ্যা হয়ে গেলেই রিমোটটা মায়েদের দখলে। এই যে শুরু হলো, সব মাঝে করেন তা নয়, কিন্তু 64 জেলা ঘুরে প্রায় অধিকাংশ পরিবারে দেখলাম যে সন্ধ্যা বেলায় একটু কীর্তন হওয়া দরকার। সেই সময়টাতে রচনার দিদি নাম্বার 1 চলে। টিভিটা পর্যন্ত বন্ধ করার সময় আমরা পাই না। কুমিল্লায় এক জায়গায় পাঠে গেলাম, যে বাড়িতে থাকতে দিল, সাধুরা কারো গৃহে এলে কত কিছু জানার পরিবেশ পাওয়া যায়। কি করে ভজন পথে অগ্রসর হব, মানুষ এসে জিজ্ঞেস করে। ওই দাদুকে বললাম, ও দাদু যাবে না পাঠে? দাদু বলছেন, আপনারা যান, আমি আসবো। 11:15 পাঠ শেষ করে এসে দেখলাম ওই দাদুকে যে জি বাংলায় বসতে দেখলাম, পাঠ করে এসেও দেখি ওই জি বাংলাতেই বসে আছে। মরবে কদিন পরে, কিন্তু ভীমরতি যায় নাই। কেমন নেশা ভাবুন। কি দিচ্ছে আমাদের, কি শেখাচ্ছে, কি জানাচ্ছে। এজন্যই সুস্থ বিনোদনে সন্তানকে অভ্যস্ত করুন। আজকাল মা বাবারা সন্তান কাঁদলেই স্মার্ট মোবাইল হাতে ধরিয়ে দেয়।
এই শরীয়তপুর জেলায় এক বাচ্চা কথা বলে না, ডাক্তার বলে দিয়েছে আপনার সন্তান কথা বলার সম্ভাবনা তার খুবই কম। একটাই কারণ, আপনি নিজেই তার জন্য দায়ী। ছোটবেলা থেকে সন্তানকে আপনি সময় দেননি, কথা বলা শেখাননি, মোবাইল দিয়ে রেখে দিয়েছেন, যার কারণে এখন সন্তান আর কথা বলে না। বাচ্চাকে আপনি যেভাবে ছোটবেলায় তৈরি করবেন, মানসিক বিকাশ ঘটাবেন, সেরকম হবে। মা মোবাইল হাতে দিয়ে ধরিয়ে দিয়েছে। এখনকার মা বাবারা সন্তানকে মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, নাট বল্টু। সেই সন্তানের নাট দিল হবে না তো কি হবে? রামায়ণের লীলা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াও, মহাভারতের লীলা শুনিয়ে শুনিয়ে সন্তানকে খাওয়াও। সন্তানের চরিত্র হবে, মেধা হবে, বিকাশ হবে। ওই কার্টুন আর নাট বল্টু মোটু পাতলুর মাঝে সন্তানকে রাখিও না। নাক টিপলে দুধ বের হয়, সন্তানের হাতে স্মার্ট মোবাইল। এর জন্য দায়ী কে? কে দায়ী? নাক টিপলে দুধ বের হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ দিতে পারে 4 বছরের বাচ্চা। এর জন্য দায়ী কে? আজকে আমার সন্তান অসভ্য কুলাঙ্গার, রাস্তায় কাপড় টানে, এজন্য আমি মা বাবা দায়ী। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আমি আমার সন্তানকে কার সঙ্গে চালাই? তার বন্ধু বান্ধব কেমন? তার বন্ধু বান্ধব দেখে তার ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারবে। বর্তমান প্রযুক্তির উন্নয়ন, আমরা এটাকে পাশ কাটাতে পারবো না। মোবাইল অবশ্যই প্রয়োজন আছে, মোবাইল ব্যবহার আমরা করব, কিন্তু মোবাইল যেন আমাদের ব্যবহার করতে না পারে। বর্তমানে মোবাইল আমাদের ব্যবহার করছে, আমরা মোবাইলকে ব্যবহার করছি না। এটাই দুর্ভাগ্য। এই ব্রেইনের কত শতাংশ আমরা ব্যবহার করি? মা, আমার বাবাকে দেখেছি হেঁটে হেঁটে ঐকিক নিয়ম আমাদেরকে করিয়ে দিতেন। এখনকার পোলাপান 100 টাকার হিসাব করতো ক্যালকুলেটর টিপে। 100 টাকার হিসাব করতে তোর ক্যালকুলেটর লাগবে কেন রে? কারণটা কি? এই হোস্টেলে থেকে যখন পড়াশোনা করেছি, 30 পদ বাজার করতেও তো কোনোদিন আমাকে লিস্ট নিয়ে যেতে হয় নাই। অথচ 5টা আইটেম আনবে, মা 3 বার বলে দিয়েছে, 5টার মধ্যে 3টা এনেছে আর 2টা বলে মনে নাই। কারণটা কি? কিসের কারণ? এখানে যতটুকু রিজার্ভ থাকার কথা দিয়েছেন, এটার কত শতাংশ আমরা ব্যবহার করছি? এটা আনলিমিটেড। একটা কম্পিউটারে কতটুকু ধারণ করা যায়, মেমোরিতে কতটুকু ধারণ করা যায়, তার তো একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের এই ব্রেইনের কোনো সীমাবদ্ধতা নেই, এটা আনলিমিটেড। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই ব্রেইনে সব জায়গাটাই ফাঁকা, আমরা এটাকে পূরণ করছি না, আমরা সব জায়গায় ফাঁকা। এই জন্য এটার সঠিক ব্যবহার করতে বাচ্চাদেরকে এখন থেকে শেখাও। স্মৃতি শক্তির পরীক্ষা হতো আগেরকার সময়ে। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, একটা ব্ল্যাক বোর্ডে 50 থেকে 60টা শব্দ লিখে রাখা হতো, 30 থেকে 40 সেকেন্ড সময় দেয়া হতো, তারপর কাপড় দিয়ে ঢেকে দেয়া হতো, হাতে কাগজ কলম ধরিয়ে দিত। এই 40 সেকেন্ডের মাঝে কতটা শব্দ সে মনে রাখতে পেরেছে। কিংবা অনেকগুলো আইটেম দেয়া হয়েছে, 1 মিনিট দেখতে দেয়া হলো, তারপর কাগজ কলমে লেখা হয় যে কি কি মনে রাখতে পেরেছে। এগুলো শেখাও সন্তানকে, ভালো ভালো বিষয় শেখাও, ভালো কিছু জানাও, ভালো কিছু শেখাও। আজকাল এগুলো থেকে আমরা দূরে চলে গেছি। মেধা প্রজ্ঞা নাই। সন্তানকে ভাগবতে নিয়ে আসো, 2 ঘন্টায় তার পড়াশোনা ক্ষতি হবে না। সপ্তাহে 1টা বার মন্দিরে পাঠাও, একটু আরতিতে পাঠাও। অনেক মা বাবারা মনে করে সন্তান যদি সাধু সঙ্গে যায় থাকবে না, খাওয়াবে না আমাদেরকে। এটাই ভুল ধারণা। সন্তানের পড়াশোনা হবে না, এটাও ভুল ধারণা। আমরা তো 24 ঘন্টার মাঝে প্রায় সবটুকু সময়ই এই পথে। আমাদের রেজাল্ট তো 1 পয়েন্ট 2 পয়েন্ট না। আমরা এত ভালো রেজাল্ট করে কি করে বের হলাম?
রুটিন মাফিক পড়াশোনা করলে সব হয়, একটা রুটিন থাকতে হবে, সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তা না হলে জীবনে সফলতার দ্বার প্রান্তে যাওয়া যাবে না। সফল হতে গেলে পরিশ্রম দরকার। অসুরেরা ওরা যে সফল, দেবতার বর পেয়ে সফল হয়েছিল কিছু সময়ের জন্য, এটাও কি সাধনা ছাড়া? রাবণ কত কঠোর সাধনা করেছে, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, কংস, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, ওরা কঠোর আরাধনা করে কিছু সময়ের জন্য সফল হলো, তারপর অহংকারে মত্ত হয়ে নিজের মৃত্যু নিজেরা আমন্ত্রণ করলো। আমি অনুরোধ রাখবো, সন্তানদেরকে ভক্তি শিক্ষাটা দাও। আমার জীবনে আমি এমন একজন মাকে দেখেছি, যিনি সকাল বেলা তার ছেলেকে বলে, তুমি গীতা পড়েছো, দুমালা হরিনাম করেছো, নইলে যাও, দুমালা হয়নি, দুমালা করে আসো, তারপর সকালে খাবার খাবে। তুমিও হয়ে যেতে পারো আদর্শ মা। আজকাল সন্তানকে এই নৈতিক শিক্ষা দিচ্ছি না। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলায় আমি পাঠ করি। এই ভারতে যারা আমাকে অনলাইনে দেখেন, দেখবে আমার পাঠে 10 থেকে 15,000-এর মতো ভক্তের সমাগম হয়। এই যতগুলো বৃদ্ধাশ্রম আমি দেখেছি, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যে সকল বাপ মারা থাকে, তাদের অধিকাংশ সন্তানেরা হাই এডুকেটেড, অনেক উচ্চ পদস্থ চাকরি করে। তাহলে সেই সকল সন্তানদের বাপ মা বৃদ্ধাশ্রমে কেন গো? কারণটা কি? অনেক সন্তান এমন আছে বিদেশে গিয়ে পড়াশোনার জন্য সেটেল হয়ে গেছে, দেশে বাপ মা বৃদ্ধ বৃদ্ধা দেখার কেউ নাই, বৃদ্ধাশ্রমে থাকে। এরকম কুলাঙ্গার সন্তানের লেখাপড়া শিখে হবেটা কি? কি হবে? বাপ মার সেবাই যে করলো না। সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে, প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে, কিন্তু তাকে নৈতিক শিক্ষা দিতে পারলে না, ধর্মের জ্ঞান দিতে পারলে না। ধর্মের জ্ঞান যে সন্তান প্রাপ্ত হয়, সেই সন্তান ভিক্ষা করে খেলেও বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ডাস্টবিনে ফেলবে না। যে সময় আসতেছে রে মা, 100টার মাঝে 99টা কলিযুগে প্রত্যেক মায়েরা সন্তানকে বিয়ে করানোর পর শাশুড়ি হয় না, নতুন বউ হয়। মিলিয়ে দেখবে, যে সময় আসতেছে নিজের ভজন সাধনটা, সম্পদটা সঞ্চয় করো, সন্তানকে নৈতিক শিক্ষা দাও, নতুবা তোমারও গতি হতে পারে চুল ধরে টানবে আর বৃদ্ধাশ্রমে পাঠাবে। বেশি দিন আর বাকি নাই। এই সমাজের চাল চলন আমরা দেখি, 64 জেলার আনাচে কানাচে ঘুরি, কতজন এসে আমাদের কাছে দুঃখের কথা বলে, যন্ত্রণার কথা বলে। আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, আপনার সন্তানকে যদি ধর্মের জ্ঞান না দিতে পারেন, পিতামাতাকে সন্তান সম্মান কোনোদিন করবে না, গুরুজনকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ভক্তি করবে না। কারণ এই ধর্মই জানায় মাকে প্রণাম দিলে সেই প্রণাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় যায়। এই ধর্ম জগতে এসে আমি জানতে পেরেছি, বাবাকে প্রণাম দিলে সেই প্রণাম স্বর্গে পৌঁছে যায়। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি সন্তুষ্ট হন, স্বর্গের দেবতারা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দান করেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন সন্তানের জীবনে পিতা যদি সন্তুষ্ট থাকেন, সেই সন্তানের জীবন ধন্য হয়ে যায়। জননী স্বর্গাদপি গরিয়সী, মা স্বর্গ থেকেও বড়। মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়। এই জগতে এসে মা ডাকলে তার কথার উত্তর দিতে গিয়ে উত্তেজিত ভাব আসে না। কেন? কারণ এই ধর্মীয় জ্ঞান গলা চেপে ধরে আপনার সন্তানকে ওই জ্ঞানটা দিন, দেখবেন কোনোদিন আপনার সন্তান আপনাকে অসম্মান করবে না। স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানটা দেন।
Institution education is most important and impartial, but religious education is part and parcel. No existence of fables, it is only universal to this topic. Institution education in religious education, we've forgotten that universal to the omnipotent maker. Krishna said, Srimad Bhagavad Gita, 7 chapter, Gyan Vigyan book, 7 verse, O conqueror of wealth, there is no truth superior to me. Everything rests upon me as Pala strung on thread. Also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, 10 chapter, Vibhuti Yug, 8 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. And the source of all spiritual and material worlds, everything emanates from me, the intelligent person perfectly. Now the hand is in my devotional service and worship me with all their hearts. Forgotten that universal, that cause is suffered. All family, most anxiously, crazily, all time and all situation. আসল জায়গায় যাও, আসল তত্ত্বে যাও। পিতামাতাকে পাশ কাটিয়ে ধর্ম প্রতিপালন হয় না, ধর্ম যাজন হয় না, কোনদিন সম্ভব না। মাটির পাত্র অকৃতজ্ঞ যদি হয়, বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই, দণ্ড লাগে নাই। মাটির পাত্র কি মাটিকে অস্বীকার করতে পারবে? পারবে বাবা? কারণ তার দেহটাই তো মাটি দ্বারা তৈরি, অস্বীকার করবে কি করে? ব্রহ্মচারী সন্ন্যাসী সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে, মায়া গ্রাস করতে পারে, এই জন্য সে সম্পর্ক দূরত্ব করতে পারে। কিন্তু জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের সঙ্গে কোনোদিন সম্পর্ক দূরত্ব করতে পারে না, পারে না, পারে না। তো শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসের পরও নীলাচল থেকে সচী মায়ের জন্য শাড়ি পাঠাতেন জগদানন্দ পণ্ডিতকে দিয়ে। সবাইকে বলেন বৃন্দাবনে যাও, তিনি নীলাচলে মায়ের আদেশে রইলেন, মাতৃভক্তি প্রদর্শন করলেন। ভগবান কৃষ্ণ মাতৃ আদেশ রক্ষার জন্য দেবকীর 6 পুত্র, যে 6 পুত্রকে কংস মেরেছিল, তাদেরকে যমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিলেন। মা বলেছিলেন, পুত্র রে, একটিবার আমি আমার 6 পুত্রকে একটু দেখতে চাই। মায়ের আদেশ রক্ষার জন্য কৃষ্ণ ফিরিয়ে আনলেন। তুই না ভগবান, জগতের লোক তোকে ভগবান বলে। 6 পুত্রকে দর্শন করলেন দেবকী, আদর করলেন। 6 পুত্র আবার পুনরায় ফিরে গেলেন। মাতৃ আজ্ঞা রক্ষা করলেন ভগবান কৃষ্ণ। পিতৃ আজ্ঞা, পিতৃ সত্য, পিতৃ ধর্ম রক্ষার জন্য রঘুপতি রামচন্দ্র রাজ সিংহাসনের অভিষেক পর্যন্ত বিসর্জন দিয়ে বনে গমন করলেন। আজকালকার পোলাপান রামায়ণ জানে না, মহাভারত পড়ে না, সংসার সমাজ পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য থেকে বিস্মৃত হয়ে যাচ্ছে। একটাই কারণ, নৈতিকতার শিক্ষা তাদেরকে দেয়া সম্ভব হচ্ছে না। সংস্কৃত পারেন না, কোনো সমস্যা নেই। বাংলা অনুবাদটা আপনার সন্তানকে বলুন, 5টা শ্লোকের বাংলা অনুবাদ পড়ে তারপর সকালবেলা খাবার খাবে, স্কুলে যাবে, ব্যবসায় যাবে। স্নান করে এসেছিস, দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও গীতাটা হাতে তুলে নে, 5টা শ্লোকের অনুবাদ পড়ে গীতাকে প্রণাম দিয়ে একটু বুকে ধারণ করে যা। আপনি মা হিসেবে সন্তানকে এই ডিউটি পালন করতে কেন বলছেন না? তার কারণ আপনিও স্বার্থবাদী। আপনি চান আপনার সন্তান চাকরি করবে, পড়াশোনা করবে, আপনাকে খাওয়াবে, বৃদ্ধ বয়সে আপনার অবলম্বন হবে, এটাই আপনি ভাবছেন। আপনার মা বাবাও আপনাকে সেটাই শিখিয়েছে, কিন্তু শাস্ত্র সেই স্বার্থের কথা বলে নাই। যে সন্তান জন্ম দিয়েছেন, সেই সন্তান জন্ম দেওয়ার পিছনে কি বৃদ্ধ বয়সে আপনাকে দেখবে এটাই উদ্দেশ্য? আরে যে সন্তান মা বাবাকে দেখে না, সে তো সন্তানই না, কুলাঙ্গার সে। বৃদ্ধ বয়সে মা বাবাকে সন্তান দেখবে, এটা তো সন্তানের দায়িত্ব। এটার জন্য সন্তান উৎপাদন নয়।
পৃথিবীতে সন্তানকে আনয়নের জন্য মা যে কষ্ট করেছে, অনন্তকাল মাকে কাঁধে নিয়ে ঘুরলেও এক বিন্দু দুধের ঋণ সন্তানের সুদ সম্ভব নয়। এটা তো সন্তান করবেই, এটার জন্য সন্তান প্রাপ্তি নয়, এটার জন্য সন্তান জন্ম দান করা হয় নাই। শাস্ত্র জানালেন সন্তান ধারণের উদ্দেশ্য পুত নামক নরক থেকে আপনার সন্তান পিণ্ড দানের মাধ্যমে উদ্ধার করে আপনাকে বৈকুণ্ঠে গমন করিয়ে দেবে। এই জন্য আপনি সন্তান ধারণ করেছেন। 8 বছর বয়স হয়ে গেলে প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলা, তাকে কণ্ঠে তুলসীর মালাটা পরিয়ে দেওয়ার কথা বলা, কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ছোটবেলা যদি অভ্যাস না করান, বড় হয়ে গেলে আপনার কথার সন্তান মানবে না। মাটি যদি কাঁচা থাকে, যেভাবে একটা পাত্র বানাতে আকার দেবেন সেভাবেই সম্ভব, কিন্তু সেই মাটি শুকিয়ে গেলে কখনো আর পাত্রের আকার ধারণ করানো যাবে না। সময় থাকতে সময়ের সৎ ব্যবহার করুন, করাটা দরকার, প্রয়োজন, নতুবা দুঃখ যন্ত্রণা ভরে যাবে আমাদের জীবনে। তাই ভাগবতকে অনুসরণ করুন, ভাগবতের আনুগত্যে সন্তানের নামকরণ করুন, রাশিটাকে অনুগমন করে সন্তানের নাম করুন। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, রাশি হচ্ছে 12টা। কয়টা? 12টা। কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টা রাশি। এই 12 রাশির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। তিথি নক্ষত্রে দিনক্ষণ, নতুন সময়ে সূর্যের সঙ্গে গমনাগমনে আপনার জীবনও পরিবর্তন হয়। এটা জ্যোতিষ শাস্ত্রের কথা। রাশি চক্রস্থ দৃশ্যপথ, গমন পথ, যাকে বলে ক্লান্তিবৃত্ত, নিজ কক্ষপথে সূর্য গমনের ফলে পৃথিবীর পরিমণ্ডলে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ দৃশ্যমান হয়। এভাবে পৃথিবী নানা রূপে কক্ষপথে সঞ্চারের কারণে প্রাকৃতিক দৃশ্যপট প্রতি মাসে পরিবর্তিত হয়। এটাকেই জ্যোতিষ শাস্ত্র বলেন সংক্রান্তি। এটাকেই বলা হয় সংক্রান্তি। স্মৃতি চিন্তামণি নামক গ্রন্থ বলছেন, দিন সংক্রমণে কৃষ্ণং দিনং পুণ্যং। সংক্রান্তি দিনের বেলা সংক্রমণ ঘটলে সমস্ত দিনই পুণ্যকাল হয়। এই সময়টা হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে সূর্যের রাশির শরীরের একটা ওতপ্রোত সম্পর্ক স্থাপন হয়। তাই সংক্রান্তিতে সন্তান ধারণ কিংবা বীর্য ক্ষয় নিষিদ্ধ। সংক্রান্তিতে উত্তেজিত আহার করা যাবে না। মাছ, মাংস এগুলো শরীরের ইন্দ্রিয়কে উত্তেজিত করে। পেঁয়াজ, রসুন, অনিয়ন এন্ড গার্লিক ইনটক্সিকেটিং আওয়ার সেন্স, আমাদের ইন্দ্রিয়কে ইনটক্সিকেটিং করে, স্টিমুলেট করে। এগুলো নিষিদ্ধ। এবং কি করবে? সংক্রান্তিতে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে, ভালো মন্দ রান্না করবে। কারণটা কি? একটা বিশেষ অনুষ্ঠান। আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ একটা প্রবাদ আছে, শুনেছো তো? সংক্রান্তির দিনে আমরা কি করি? ও সংক্রান্তির দিনে পিঠা পুলি এগুলো আমরা দেই, আর ভোরবেলা স্নান করি। এটাকে তিল সংক্রান্তি বলে, মকর সংক্রান্তি বলে, উত্তরায়ণ সংক্রান্তি বলে। আচ্ছা, মকর সংক্রান্তি নাম শুনেছো বাবা? ও সংক্রান্তিকে যে বলে, কেন বলে? কারণ সূর্য মকর রাশিতে গমন করে। এই সংক্রান্তিতে দেহ রাখার জন্য মহামহিম বিশ্ব
57তম দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন সরসজ্জায় এই পৌষ সংক্রান্তির দিন দেহ রাখার জন্য। উত্তরায়ণ সংক্রান্তিতে তিনি দেহ রাখবেন, কারণ এই মহামহিম বিশ্ব ছিলেন অষ্টবসুর মাঝে একজন, ওর নাম ছিল দৌ। অষ্টবসু তারা অপরাধ করেছিলেন, বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে স্ত্রীর কথায় কামধেনুকে হরণ করে। বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন 8 ভাই, সঙ্গে তাদের স্ত্রীগণও গিয়েছেন। এবার অষ্টবসুর মাঝে যার নাম দৌ, তার স্ত্রী কামধেনুকে দেখে আকৃষ্ট হয়ে বলছেন, এটা আমার প্রয়োজন, তুমি যে কোনো মূল্যে কামধেনুকে আমার জন্য নিয়ে এসো। মনে রাখবে, স্ত্রীর রূপে গুণে প্রেমে আকৃষ্ট হয়ে বিবেককে বর্জিত করবে না, স্ত্রহীন হইও না, নিজের বিবেকের সঙ্গে মিলিয়ে কার্য করবে। এই লীলা থেকে প্রমাণিত হবে একটা প্রকৃষ্ট উপসংহার, একটা শিক্ষা পাবো আমরা। কোনো কিছু আবদার করলেই যে তা পূরণ করতে হবে তা নয়, যে আবদার পূরণ করলে আমার নৈতিক স্খলন হবে, অবক্ষয় হবে, বিবেক বর্জিত হবে, আমার পতন হওয়ার সম্ভাবনা আছে, স্ত্রী চাইলেও তা দেয়া যাবে না। আরেক আশ্রমের কামধেনু স্ত্রী বলেছে, আমার পছন্দ হয়েছে, চুরি করে নিয়ে আসো। তাই বলে আমি চুরি করে ফেলবো? এ কেমন কথা? স্ত্রীর মনোরঞ্জন করার জন্য তাই করা হলো। দৌ কি করলেন, ওই কামধেনুটাকে তিনি চুরি করে নিয়ে গেলেন, সঙ্গে আরো 7 ভ্রাতা, তাদের সহধর্মিণীরাও ছিলেন। বশিষ্ঠ মুনি এসে দেখলেন কন্যা জ্ঞানে এই কামধেনুকে পালন করতেন। তিনি ধ্যানের মাধ্যমে বসলেন, আমার কামধেনু কোথায়? দেখলেন যে অষ্টবসু ওরা চুরি করে নিয়ে গিয়েছে। অষ্টবসুর নিকটে গিয়ে বললেন, আমার কামধেনু আমার কন্যা সম ফিরিয়ে দাও, তোমরা কেন চুরি করে আনলে? ওরা স্বীকার করলেন না, বললেন আমরা আনিনি। চুরি করে অপরাধ করলো, তন্মধ্যে মিথ্যে কথাও বলল। বশিষ্ঠ মুনি আবার ক্রোধান্বিত হয়ে বললেন, তোমাদের আর কখনো এই স্বর্গে থাকার অনুমতি নাই, তোমরা মানবের ন্যায় ইন্দ্রিয় তৃপ্তিতে মশগুল হয়ে গেছো, তোমাদের পতন হোক, তোমরা মর্ত ধামে গিয়ে জন্মগ্রহণ করো। অভিশাপ দিলেন। এবার অষ্টবসু চরণে পতিত হয়ে কান্না করছেন, আমাদের ভুল হয়ে গেছে, কৃপা করে আমাদের ক্ষমা করে দিন। বশিষ্ঠ মুনি বললেন, না, যদি কোনো মমতাময়ী কোনো দেবী তোমাদের গর্ভে ধারণ করে এই অভিসম্পাত থেকে তোমাদের মুক্তি দেন, তাহলে তোমরা অল্প সময়ের মধ্যেই যন্ত্রণা থেকে নিবৃত্ত হতে পারবে। তাই অষ্টবসু গিয়ে মা গঙ্গার আরাধনা করতে শুরু করলেন। মা গঙ্গা সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। সমস্ত বৃত্তান্ত অষ্টবসু খুলে বলল, মা গঙ্গা তিনি সম্মত হলেন, আশ্রয় দিলেন। ওই গঙ্গাই শান্তনুর সঙ্গে সংসার করলেন আর শর্ত দিয়ে বিয়ে করলেন, আমি বিবাহের পর যে কার্য করব বাধা দিতে পারবে না। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত সন্তান হলো, জলের মাঝে ভাসিয়ে দিল। জানেন তো সেই লীলা? প্রজারা বলছে, কেমন মা গো, মানা ডাইনি না রাক্ষসী, নিজের সন্তানকে জলে ভাসিয়ে দেয়। এরা অভিশাপ থেকে মুক্ত করে দিচ্ছেন গঙ্গা। অষ্টমটাকে যখন ভাসাতে নিয়ে গেলেন, শান্তনু আর ঠিক থাকতে পারলেন না, বলছে, তুই নারী নয়, তুই মা নয়, মা হওয়ার যোগ্য তুই নয়,
কোন মা সন্তানকে কখনো হত্যা করতে পারে না, সে মা নয়। সন্তানের জন্য মা জীবন বিসর্জন দিতে পারে, আর তুই সন্তানের জীবনকে হরণ করতে চাস, তুই তো মা নয় রে। বলছে মহারাজ আপনি ভুলে গেছেন আপনি কে আর আমি কে? স্বর্গে অভিসম্পাদিত হয়ে আমরা এলাম, আরে এই 8 সন্তান অষ্টবসু ওরাও অভিশাপ প্রাপ্ত, আমি ওদেরকে মুক্ত করে দিচ্ছি। আপনি কথা রাখেননি, আপনার গৃহে আমি আর থাকতে পারবো না, আমি বিদায় নিলাম। গঙ্গা চলে গেলেন, পুত্রকে নিয়ে গেলেন, শিক্ষা দিয়ে আবার যৌবন প্রাপ্ত করে যৌবনের সময় ফিরিয়ে দেবেন। অষ্টবসুর মাঝে 7 জন সঙ্গে সঙ্গে উদ্ধার পেল, কিন্তু একজনকে কেন এই সংসারের কারাগারে এতটা দিন থাকতে হলো? তার একটাই কারণ, তিনি তার স্ত্রীর কথায় কামধেনুকে হরণ করেছিলেন, মিথ্যের আশ্রয় নিয়েছিলেন। সেই দৌ অষ্টবসুই হলেন মহামহিম বিশ্ব। গঙ্গা তার নাম রাখলেন দেবব্রত। কঠিন পণ করে, পণ মানে প্রতিজ্ঞা, ভীষণ পণ করে তিনি বিশ্ব নামে খ্যাত হলেন। পিতাকে মৎস্যগন্ধা অর্থাৎ দিবরের কন্যার সঙ্গে বিবাহ দিলেন, ইচ্ছা মৃত্যুর বর পেলেন পিতার নিকটে। সেই মহামহিম বিশ্ব তথা দেবব্রত 57তম দিন পর্যন্ত সরসজ্জায় রইলেন। এই সংক্রান্তির দিন অপেক্ষা করলেন দেহ রাখার জন্য, কারণ এই পৌষ সংক্রান্তির দিবা আলোকে শুক্ল পক্ষে কেউ যদি দেহ রাখে এই জগৎ সংসারে ফিরে আসতে হয় না, তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়। তাই গৌর সনাতন প্রেমানন্দ। আর মহামহিম বিশ্ব ছিলেন দেবতা, তাই তাকে স্বর্গে যেতে হবে। স্বর্গ তো তখন বন্ধ। অনেকে বলবে আবার কি স্বর্গ বন্ধ কি করে? তার কারণ আমাদের 6 মাস মানে স্বর্গের 12 ঘন্টা। স্বর্গের হিসাবটা কি? মনুষ্য জনে 6 মাস মানে স্বর্গে দেবতাদের 12 ঘন্টা, মনুষ্যদের 1 বছর মানে স্বর্গে কি? স্বর্গে হলো 24 ঘন্টা। তাহলে মহামহিম বিশ্ব যদি দক্ষিণায়নে দেহ রাখেন, দক্ষিণায়নে যদি তার দেহটা নিপাত হয় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ, তাহলে তো দক্ষিণায়নে স্বর্গে তো তখন রাত, তখন তো 12 ঘন্টা। আমাদের 6 মাস মানে ওদের 12 ঘন্টা। সেখানে গিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু উত্তরায়ণে রাত গিয়ে প্রভাত হবে, দরজা খোলা হবে, তখন তিনি প্রবেশ করতে পারবেন। এই জন্য পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা আমরা জাগি, শঙ্খ বাজাই, ঘন্টা বাজাই, উলুধ্বনি দেই, গঙ্গা স্নান করি, গঙ্গা পুজো করি। আমরা করো তো না? করো না? পৌষ সংক্রান্তিতে আমরা ছোটবেলা লেপ খাতার নিচে টকটক করে কাঁপতাম, কারণ আমাদের বাড়িটা তো একেবারে পাহাড়ের কাছে। এরপরই মেঘালয় পাহাড়, সুনামগঞ্জের একেবারে লাস্ট হচ্ছে আমাদের বাড়ি, এরপরই মেঘালয়, আসাম রাজ্য। একেবারে আমরা টকটক করে কাঁপতাম। মা নাড়ু বানাতেন, মুড়ির নাড়ু, তারপর সেওয়াইয়ের নাড়ু, বিভিন্ন পাপড়ি পিঠা পুলি, টকটক করে কাঁপতাম আর আমরা খেতাম। মা বলতেন এই কাক ডাকার আগে স্নান করতে হবে। পাশে আমাদের নদী, কত ঠান্ডা জল, বরফের জল থেকেও আমরা গিয়ে একটা ডুব দিয়ে কোনো ক্রমে তারপর নদীর তীরে একটা খড়কুটা দিয়ে ঘর বানানো হতো। ঘরের মাঝে আগুন দেওয়া হতো, আমরা আগুন তাপ দিতাম। এই ঘরটা অনেকে বলে বুড়ির ঘর, এটা বুড়ির ঘর নয়। এই ঘর সম্পর্কে আপনারা জানেন তো? এই অঞ্চলে এই রীতি নেই। সংক্রান্তির আগের দিন খড়কুটা দিয়ে একটা ঘর বানানো হয়। দেখবেন, আমি জানি না, আপনারা তো শহরের মানুষ, এই রীতি হয়তো আপনারা দেখেন নাই। খড়কুটা দিয়ে একটা ঘর বানানো হয়, এখনো আছে গ্রামাঞ্চলে এই রীতিটা। এটা হচ্ছে মহামহিম বিশ্বের চিতা। সংক্রান্তিটা আগের দিনই ঘরটা বানানো হয়, তারপর পৌষ সংক্রান্তির দিন স্নান করে ঘরটা আগুন দিয়ে দেয়া হয়। এটা মহামহিম বিশ্বের চিতা। তার মতো ক্ষাত্র ব্রহ্মচর্যের আশ্রয় যেন আমাদের প্রাপ্তি হয় এবং আমরা যেন তার মতো ধৈর্যশীল হতে পারি, এই প্রার্থনা
গ্রহণ করা হয়, এই প্রার্থনা নিবেদন করা হয়। আর এই পৌষ সংক্রান্তিতে সবচেয়ে বেশি যে জিনিসটা দেয়া দরকার, যা দিলে দেবতাগণ সন্তুষ্ট হন, সেটা হচ্ছে তিল। কি গো মা? তিলের নাড়ু যদি না হয় তাহলে এই সংক্রান্তি সম্পূর্ণ হবে না। এজন্য এটাকে তিল সংক্রান্তিও বলা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তিল কেন বিখ্যাত এই সংক্রান্তিতে? অর্থ জানতে হবে, তত্ত্ব জানতে হবে, তত্ত্ব না জানলে হবে না। তিলের নাড়ু এই সংক্রান্তিতে অবশ্যই দেবতাদেরকে দেয়া হয়, ভগবানকে ভোগ দেয়া হয়, কিন্তু তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হলো সূর্যদেব আর শনি মহারাজ। শনি মহারাজ সূর্যদেবের সন্তান। আজকাল দেখবে এখনো কুসংস্কার আছে, শনি ঠাকুরকে নাকি এইভাবে প্রণাম দিতে হয়। তোমরা কিভাবে দাও? কিভাবে দাও গো? মাটিতে পড়ে, মাটিতে পড়ে প্রণাম দাও না এইভাবে দাও? মাটিতে পড়ে। তাহলে আপনারা এগিয়ে আছেন। আমাদের অঞ্চলে এই শনি ঠাকুরকে এইভাবে প্রণাম দাও, মাটিতে দিলে নাকি শনি ঘাড়ে উঠে যায়, এভাবে আমাদের অঞ্চলে বলে। এটা কুসংস্কার। যে ঠাকুর ঘাড়েই উঠে যায় সে ঠাকুরের পূজা দরকারটা কি? এটা কুসংস্কার। প্রণামটা শ্রদ্ধা সহকারে দিতে হয়। অনেকে আবার শনি ঠাকুরের প্রসাদ ঘরের ভিতরে আনে না। তোমাদের অঞ্চলে এমন হয়? কেন আনো না? কেন? জানে না। শনি ঠাকুরের প্রসাদ ঘরে আনে না। ঘরে আনলে নাকি শনি ঘরে এসে যাবে। এগুলো সম্পূর্ণ ভুল, কুসংস্কার। যেমন দেখবে গোষ্ঠীর জাতক অশৌচলে আসিস না, আসিস না, আসিস না, কিছু মূর্খের দল বলবে। এটাও একটা মূর্খামি যে শনি ঠাকুরের প্রসাদ ঘরে আনলে শনি ঘাড়ে উঠে যায়, ঘরে এসে যায়। শনি হলেন কর্মফলের দেবতা। যারা ভগবানের বিদ্বেষ করে তারা শনির কুদৃষ্টি প্রাপ্ত হয়। শনি ঠাকুরের প্রসাদ গৃহে আনা যায় না, এটা কুসংস্কার। এটা সম্পূর্ণ একটা অজ্ঞানতা, অজ্ঞতা। শনি ঠাকুর কর্মফলের দেবতা। তার গায়ের বরণটা ছিল কৃষ্ণ বর্ণ। শনি ঠাকুরের মায়ের নাম কি? ছায়া। গায়ের বরণ কালো হওয়ার কারণে সূর্যদেব তাকে ভালোবাসেন নাই। কিন্তু মা তো আর সন্তানকে ফেলতে পারবে না, তাই মা ছায়া শনিদেবকে লালন পালন করছেন। এক সময় সূর্যদেব কুষ্ঠরোগে আক্রান্ত হন। মনে রাখবে, দেবতাদেরও কিন্তু রোগ ব্যাধি আছে। দেবতাদেরও একদিন মৃত্যু হবে। স্বর্গে গিয়ে তুমি দীর্ঘদিন থাকতে পারবে না। স্বর্গটা হচ্ছে অনিত্য জায়গা। একমাত্র ভগবানের চরণ প্রাপ্ত না হলে বারবার আমাদেরকে আসতে হবে। কি বলবো, দেখতে দেখতে 2 ঘন্টা প্রায় এসেই গেল, বুঝতেই তো পারলাম না, কিছুই তো বলা হলো না। তো দেবতাদেরও মৃত্যু আছে, দেবতাদেরও জরা ব্যাধি যন্ত্রণা আছে। ভগবানের চরণ যতদিন পর্যন্ত প্রাপ্ত হতে না পারবে ততদিন যাবৎ আসা যাওয়া বারণ হবে না। ব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেক্ষিত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এজন্য স্বর্গ কামনায় যারা যজ্ঞ করে, শ্রাদ্ধ করে, ওরা হচ্ছে বেয়াক্কেল, মূর্খ, বোকা। স্বর্গে গেলেও ফিরে আসতে হয়। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের কোথায় যেতে হবে? ভগবানের চরণে, ভগবত লোকে। সূর্য কুষ্ঠব্যাধিগ্রস্ত হলেন। সূর্যদেবের 2 জন স্ত্রী ছিলেন, একজন ছায়া, আরেকজনের নাম কি? সঞ্জনা। কি নাম? সঞ্জনা। ওই সঞ্জনা, তার এক পুত্র ছিল। কে বলতে পারবে তার নাম কি? যম। বাহ, গুড। যম হচ্ছে সঞ্জনার পুত্র। যমের মা কে গো?
আচ্ছা, এই কালিয়াকৈর কেউ আছো যার ছেলের নাম জম? জমের মা কেউ আছো গো? ও মা, ইটা কই গিতা, জমের মা কেউ নাই? হবো তাই নাম রাখো, জম রাখো না কেন গো? জম রে হবলেই ভয় পায় না। যমরাজ নিতে আসেন না। অনেকে কয় জমেও আমাদের দেখে না। যম আসেন না, যম কৃষ্ণ ভক্ত, যম দূতেরা নিতে আসে। যমের মার নাম কি? সঞ্জনা। সূর্যদেবের পুত্র হচ্ছে যম, আর সূর্যদেবের আরেক পুত্র শনি। এই যে ভাগবত ধর্ম জগতে প্রচার হচ্ছে, দ্বাদশ মহাজন প্রচার করেছেন, তন্মধ্যে যমরাজ হচ্ছেন একজন। এই যমরাজ সতত ভগবানের নাম করেন, মহাদেব সতত ভগবানের নাম করেন। মহাদেবের একটা নাম পঞ্চানন। দেখুন মহাজন কি বলছেন, মহাজন বৃন্দাবন দাস কি বলছেন। মহাদেব ভগবানের নাম গুণ কীর্তনে বিমূঢ় হন, তার বসন পর্যন্ত খসে পড়ে। যার নাম শ্রবণে না, যার নাম আস্বাদনে বিমূঢ় হয়ে যান, উন্মত্ত হয়ে যান। যার নাম শ্রবণে সংসার নাশ, সংসার নাশ অগুজর নাম শ্রবণে সংসার নাশ রাবণের সহস্র বদন আবার কার্গো ব্রহ্মা। ব্রহ্মা শুধু চতুর্মুখী নয়, আরো অনেক ব্রহ্মা আছেন। সহস্র মুখ পর্যন্ত নিয়ে ব্রহ্মা আছেন। পঞ্চমুখেও মহাদেবের একটা রূপ আছে, এজন্য মহাদেবের নাম পঞ্চানন, পঞ্চ আনন বিশিষ্ট। যার নামে বিভোর হয়ে মহাদেবের বসন কষে পড়ে এত মাতুয়ারা। আর যমরাজ সতত ভগবানের নামে গুণে মোহিত থাকেন। এজন্য যম শব্দটা শুনলে ভয় পাবেন না। যমের বাবা কেউ আছো গো? নেই। যমের বাবা কে? সূর্য। যমের মা সঞ্জনা। আর অঞ্জনা কার মা গো? বাহ, হনুমানের। সবাই তো জানো তোমরা, ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। যমরাজ খুবই উদ্বিগ্ন। কেন? সূর্যদেবের কুষ্ঠব্যাধি হয়েছে।
যমরাজের চেষ্টায় সূর্যদেবের কুষ্ঠরোগ সরে যায়। মায়ের প্রতি অবিচার করেছিল, শনির মায়ের প্রতি সূর্যদেব, এই জন্য শনির কুপানলে কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন সূর্যদেব। কিন্তু যমরাজ চেষ্টা করে সূর্যদেবের কুষ্ঠব্যাধি যখন ভালো করলেন, সূর্যদেব সুস্থ হওয়ার পর তার সমস্ত জ্যোতি গিয়ে পড়ে মকরের উপর। মকর সংক্রান্তি কেন বুঝো? মকরের উপর গিয়ে পড়েছে। দোল পূর্ণিমায় দেখবে মকর মাছ দেয়া হয়, দেখেছো তো? এটা আরেক লীলা, কালকেই তো শেষ হয়ে যাবে, কি বলবো, কত কিছু যে বলার। একটা বিষয় ব্যাখ্যা করলেই তো 2-2.5 ঘন্টা চলে যায়। মকরের উপর গিয়ে পড়ল, সেখানে থাকতেন তেজস্ত্রী ছায়া এবং শনি। সূর্যের তেজে তাদের ঘর পুড়ে যায়, দগ্ধীভূত হয়ে যায়। ছায়া এবং শনির এই দুর্দশা দেখে যমরাজ ব্যথিত হন। যমরাজ প্রার্থনা করেন সূর্যদেবের প্রতি, ভ্রাতাকে ক্ষমা করে দিন। ছোট মাকে, ছোট মা নয় বড় মা, ছায়া হচ্ছে বড় মা, বড় মাকে ক্ষমা করে দিন। ঘর পুড়ে গিয়েছে, অবশিষ্ট কিছু নেই। এক কোণে পড়ে রইল কিছু তিল, তিল ছিল, অর্ধেক পুড়ে গেছে আর কিছুটা অর্ধ পুরা। সূর্যদেব যমরাজের প্রার্থনায় যখন সন্তুষ্ট হন, তখন শনিকে যমরাজ কাছে টানলেন পিতার কাছে ক্ষমা চাইতে। কি দিয়ে পিতাকে তিনি বরণ করবেন? তাই অবশিষ্ট কিছু তিল ছিল, এই তিল দিয়ে সূর্যদেবকে বরণ করে নিলেন, প্রণাম দিলেন। এই সংক্রান্তিতে সূর্য তখন মকরের মাঝে গমন করেছে, মকর রাশিতে সূর্য গমন করে বলে ওই সংক্রান্তিকে বলে মকর সংক্রান্তি। এই লীলা তত্ত্ব এত সহজে পাবেন না, এগুলো গভীর তত্ত্ব। আমরা অনুষ্ঠান করি বটে, কিন্তু এর মাহাত্ম্য মহিমা জানি না। আপনাদের আশীর্বাদে 10 লক্ষ টাকার গ্রন্থ আমি কালেক্ট করেছি। শুধু কিনলে হবে না, পড়তে হবে। আজকালকার পোলাপান বই পড়তে চায় না, গ্রন্থ পড়তে চায় না, শুধু মোবাইলের প্রতি আকৃষ্ট। অনেক ভাগবত পাঠক, অভাব নেই, সম্মান রেখে বলছি, ভাগবত ভালো করে পড়ে নাই, সেও ভাগবত পাঠক। গীতার 700 শ্লোকের মাঝে 100 শ্লোকও বলতে পারে না, সেও পাঠক। অভাব নেই পাঠকের, কিন্তু তত্ত্বদ্রষ্টার বড় অভাব, তত্ত্বের বড় অভাব। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his but again in this material. My eternal Abuddha Arjuna saying, omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyani 9 verse. তত্ত্ব না জানলে আসা যাওয়া বারণ হবে না। তিল দিয়ে সূর্যদেবকে বরণ করলেন, সূর্যদেব একটা নতুন ঘর উপহার দিলেন। এই সংক্রান্তিতে পিতা পুত্রের মিলন হলো। যদি কেউ তিলের নাড়ু করে পৌষ সংক্রান্তির দিন সূর্যদেবকে অর্পণ করে, অবশ্যই দিতে হবে, তাহলে তার সংসারে অনাগত যত দুর্দশা আছে, মনে রাখবে, বাড়ি যখন করবে বাস্তু শাস্ত্রটা মানবে। বিশ্বকর্মা 10টা শাস্ত্র আমাদের দিয়েছেন। ল্যাট্রিনটা যে আপনি স্থাপন করবেন, কমরটা কোন দিকে হবে অধিকাংশ জন জানে না।
10টা দিকের মাঝে কোন দিকটা উন্মুক্ত হবে, কোন দিকটা আবদ্ধ হবে? 10 দিকের 10 জন দেবতা। কেউ যদি ঈশান কোণে রান্নাঘর করে, শয়নের ঘর করে, বাথরুম টয়লেট করে, সেফটি ট্যাঙ্কি করে, তার সংসার সমস্যায় পড়ে যাবে। মনে রাখবে, অল্প বয়সে মৃত্যু হবে, একটার পর একটা অঘটন লেগে থাকবে। ঈশান হচ্ছে মহাদেবের নাম। মহাদেব কুপিত হয়ে যাবেন। ঘর তৈরির সময় পূর্ব দিকটা আবদ্ধ রাখতে নেই। পূর্ব দিকে দরজা জানালা রাখা শুভ। সূর্যের কুপানল তাকে, পূর্ব দিকের দেবতা হচ্ছেন সূর্য। তিল যদি কেউ অর্পণ করে পৌষ সংক্রান্তিতে, তিলের নাড়ু যদি কেউ সূর্যদেবকে অর্পণ করে পৌষ সংক্রান্তিতে, তার গৃহে কোনোদিন অঘটন নেমে আসবে না, সংসার যন্ত্রণাময় হবে না। এজন্য তিল সংক্রান্তি। পিতায় পুত্রে মিলন হলো। সংসারের সদস্যদের মাঝে যদি অমিল থাকে, তাহলে ওই সংক্রান্তিতে তিল দান করলে, তিলের নাড়ু যদি দান করে, মঙ্গল হয়। এই রাজা সগর, ভাগবত পড়ে দেখবে, 60,000 মৃত পুত্রকে উদ্ধারের জন্য এই পৌষ সংক্রান্তিতে গঙ্গাকে আমন্ত্রিত করেছিলেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা একটা থানা আছে গঙ্গা সাগর। গঙ্গা সাগর তীর্থ আছে, যেখানে কপিল মুনির আশ্রম। পৌষ সংক্রান্তিতে সকালবেলা কি রান্না করবে? কি গো? পিঠা তো আছে, কি করবে রান্না? খিচুড়ি। কি করবে? খিচুড়ি। কেন? এই সংক্রান্তির দিনে যদি খিচুড়ি কেউ দান করে, ভক্তদেরকে খাওয়ায়, এই গঙ্গা সাগরে লক্ষ লক্ষ ভক্তদেরকে খিচুড়ি খাওয়ানো হয়, তাহলে অধিক সন্তুষ্ট হন সূর্য নারায়ণ। সকালবেলা খিচুড়ি রান্না করে ভোগ দেবে, পিঠাপুলি দেবে। দুপুর বেলা যদি না পারো পঞ্চব্যঞ্জন হলেও ভগবানকে দেবে। এই দিন মাছ মাংস খাওয়ার দিন নয়, যে পিঠাপুলি খাইতেছি, খাইতে খাইতে মিঠা হয়ে গেছে, একটু শুটকি ভর্তা ঝাল ঝুল দিয়ে খাই, না, হবে না। সংক্রান্তি দিন খাবে না। চৈত্র সংক্রান্তিতে মহাবিষুব হয়। 2টি অয়ন, 2টি বিষুব, উত্তরায়ণ দক্ষিণায়ন। মহাবিষুব, জলবিষুব। চৈত্র সংক্রান্তিতে হয় মহাবিষুব, আশ্বিন সংক্রান্তিতে হয় জলবিষুব। দিবা ও রাত যখন সময় হয়, তখন সমান হয়, তখন তাকে বলে বিষুব। বসন্তকালে হয় মহাবিষুব, শরৎকালে হয় বিষুব। সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে যখন গমন করে, ধনু রাশি ত্যাগ করে মকরে গমন করলে উত্তরায়ণ, আর মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে গমন করলে হয় দক্ষিণায়ন। এই দুটো অয়ন সম্পর্কে যদি ধারণা না থাকে, সংসারে একটার পর একটা অঘটন লেগে থাকবে, অনটন লেগে থাকবে। অর্থ উপার্জন করবে, থাকবে না। কন্যা রাশি হতে তুলা রাশিতে সঞ্চার হওয়াকে বলে জলবিষুব, আর মীন রাশি হতে মেষ রাশিতে সঞ্চার হওয়াকে বলে মহাবিষুব। সনাতন শাস্ত্র তাই এগুলোর ওপর অনেক গুরুত্ব প্রদান করেছে। এই সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের সঙ্গে একটা মনের সম্পর্ক আছে, দেহের সম্পর্ক আছে, হৃদয় বৃত্তির সম্পর্ক আছে। এটাকে পাশ কাটানো কখনো যাবে না। তাহলে অহংকার আসবে চিত্তে, আহাজারি আসবে, আমিত্ব আসবে, ভোগের আকাঙ্ক্ষা হৃদয়ে মাঝে বাড়বে।
আর যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দেই, ভাগবতকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে আমরাও ঋষি কবি রবীন্দ্রনাথের মতো বলতে পারবো, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। গৌর প্রেমানন্দে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। এক একটা শব্দের ওজন দেখেছেন? ওজন। শ্রাবণে যখন বৃষ্টি পড়ে, কিভাবে পড়ে? বর্ষণটা কিভাবে হয়? অবিরত। হে প্রভু, মুষলধারে যেভাবে বৃষ্টি হয়, অবিরত যেভাবে বৃষ্টি হয়, আমার এই শরীরটাও যেন এমন করে তোমার চরণে আমি লুটিয়ে দিতে পারি। রবীন্দ্রনাথ বলছেন, রসের বাড়ি নম্রনত, ফল যখন শাখে শাখে আসে বৃক্ষরাজিতে, ফলের ভারে যেমন নত হয় বৃক্ষ, ঐশ্বর্য বৃত্ত বৈভব জ্ঞান ভক্তি বৈরাগ্যে রসময় হব, ভরপুর হব, কিন্তু আমার মস্তকটা যেন তোমার চরণে নত থাকে। সংসারে থাকবে বটে, কিন্তু মস্তকটা নত রাখবে, নত রাখবে গৌর গোবিন্দ বৈষ্ণব গুরুদেবের চরণে, গুরুজনের চরণে। কি চমৎকার কথা বললেন! ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন ধারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। যেদিন আমার সমস্ত গান বন্ধ হয়ে যাবে, সমস্ত কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে, নীরব পারাবারে যেদিন আমি গমন করব এই সংসার নাট্যমঞ্চ থেকে অভিনয়ে বিশ্রাম করে, সেদিন যেন তোমার চরণে একটা প্রণাম দিয়ে যেতে পারি ঠাকুর। ভাবা যায়? তোমাকে যেন একটা প্রণাম দিয়ে যেতে পারি। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। গতকাল গীতাঞ্জলির ব্যাখ্যা দিতে বলছিলাম, গই ধাতু ত প্রত্যয় যুগে গীত, আপ স্ত্রীলিঙ্গে গীতা, আর ওই গীতাতে অঞ্জলি, গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা প্রার্থনা পড়বেন বাড়িতে। বলছিলাম গাভী থাকলেই হবে না, বাছুর ছাড়া দুগ্ধ হবে না। অর্জুন বাছুর, সমস্ত উপনিষদ গাভী পর্যন্তই গতকাল বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? দুহন কর্তা গোবিন্দ, দুহন কর্তা পেলে, গাভী পেলে, বাছুর পেলে, দুগ্ধটাও পাত্রে রাখলে তাতেও কি শরীরের পুষ্টি হবে? দুগ্ধ না খেলে দুগ্ধটা খাবে কে? সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। জগতের সুধীজন হচ্ছে ওই দুগ্ধ গ্রহিতা। এই ভগবানের অপ্রাকৃত কথা দুগ্ধ আপনারা পান করতে এসেছেন, এটা সাধারণ অমৃত নয়। এই অমৃত পান করলে আর জন্ম মৃত্যুর চক্রমুখে ঘুরতে হয় না। প্রভু, এই সংসারে যেদিন সকল গান বন্ধ হয়ে যাবে, সকল কথা বন্ধ হয়ে যাবে, অন্তিম কাল যেদিন ঘনিয়ে আসবে, যেদিন আমি নীরব পারাবারে গমন করব, সেদিন যেন আমি তোমার চরণকে স্মরণ করে, তোমার চরণকে দর্শন করে একটা প্রণাম দিয়ে যেন যেতে পারি। অহংকার যেন দূরীভূত হয়ে একটা নমস্কার দিয়ে, একটা প্রণাম দিয়ে যেন যেতে পারি। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। নিতাই গৌর সারা প্রেমানন্দে হরি বল। সমস্ত প্রাণ উড়ে চলুক, এই দেহ পিঞ্জর ছেড়ে প্রাণ পাখি উড়ে চলুক, কিন্তু যাওয়ার আগে এক
একটা নমস্কার দিয়ে যেন তোমার চরণে যেতে পারি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, যা দিয়ে শুরু করেছিলাম সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিতাই গো শিবালা ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাইর মতো দয়ালার নাই রে। ভয় নাই ভয় নাই ভয় নাই রে নিতাইর মতো দয়ালা নাই রে। প্রাণ গৌরী নিত্যানন্দ বলের ডাকুরে নিতাইর মতো দয়ালা রে না